আজ থেকেই শুরু হলো জনগণনা। প্রত্যেকের বাড়িতে বাড়িতে এবার যাবে অফিসাররা এবং অফিসাররা গিয়ে একটি ফর্ম ফিল আপ করবে। তো এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জেরক্স লাগতে পারে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, কয়েকদিনের মধ্যে এসআইআর এর কাজ শেষ হয়ে গেল গোটা ভারতবর্ষ জুড়ে। তবে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে এসআইআর এর কাজ শেষ হতে না হতেই ইতিমধ্যেই আজ থেকেই সারা ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে অর্থাৎ অনেকগুলো রাজ্যে সারা ভারতবর্ষেই কিন্তু এটা কাজ হবে, জনগণনার কাজ। তবে আজ থেকেই কিন্তু 15 মে পর্যন্ত চলবে। আজ থেকে 15 মে পর্যন্ত প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে অফিসাররা এবং এসআর-এর মতোই একটি এনমারেশন ফর্ম কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তবে ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনা যেহেতু হচ্ছে, আপনারা অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন এনমারেশন ফর্মটি এবং অফলাইনেও কিন্তু করতে পারেন। তবে এই ফর্ম ফিল আপের সময় কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়তে পারে, যেই অফিসাররা আপনার বাড়িতে যাবে তারা কি কোনো ডকুমেন্টস চাইবে আপনাদের কাছে, তো ফর্মের সঙ্গেই জনগণনার ফর্মের সঙ্গেই বা কোন কোন ডকুমেন্টসের জেরক্স লাগতে পারে সমস্ত কিছু জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে ভিডিওটি পরিষ্কারভাবে কিন্তু বুঝতে পারবেন যে জনগণনায় কি কি ঘোষণা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং আপনাদের জন্য কোন কোন কাগজের প্রয়োজন পড়বে। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে দেশে 2027 সালের জনগণনার প্রথম যে পর্যায় সেটা কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে। এটি ভারতের প্রথম জনগণনা যা ডিজিটাল পদ্ধতিতে হবে। নিজস্ব এনুমারেশন ফর্মের মাধ্যমে নাগরিকদের তথ্য কিন্তু দিতে হবে। এই প্রক্রিয়া আপাতত 1 বছর ধরে চলবে। 2027 সালে চূড়ান্ত এনুমারেশন কিন্তু হবে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটি করতে 1 বছর তো সময় লাগবেই, কেননা সারা ভারতবর্ষ জুড়ে যেহেতু হবে তো 1 বছর সময় লাগবেই। 2027-এর মধ্যেই পুরো প্রক্রিয়াটি শেষ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে জনগণনা 2027-এর প্রথম ধাপ অর্থাৎ হাউস লিস্টিং বা হাউজিং সেন্সাসের ফিল্ড অপারেশন আজ থেকেই শুরু হচ্ছে দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মন্ত্রকের বিবৃতি অনুযায়ী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, কর্ণাটক, লাক্ষদ্বীপ, মিজোরাম, ওড়িশা এবং সিকিমে এই কাজ কিন্তু শুরু হচ্ছে। পাশাপাশি দিল্লির এনডিএমসি ও দিল্লির ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাতেও আজ থেকেই কিন্তু এই কাজ শুরু হবে। এই সমগ্র প্রক্রিয়া চলবে টানা 30 দিন অর্থাৎ আগামী 15ই তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রশিক্ষিত নাগরিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এছাড়াও সাধারণ মানুষ চাইলে নিজেই অনলাইনে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। এটি স্ব-নিবন্ধন পোর্টালের মাধ্যমে 16টি ভাষায় উপলব্ধ, হিন্দি, ইংরাজি সহ বিভিন্ন ভাষা রয়েছে। নাগরিকরা মোবাইল ফোন দিয়ে লগ ইন করে নিজেদের পরিবারের তথ্য পূরণ করতে পারবেন। জমা দেওয়ার পর একটি ইউনিক আইডি পাওয়া যাবে, যা পরে গণনাকারীর কাছে প্রদর্শন করতে হবে। যদি আপনারা মনে করেন যে এই এনুমারেশন কাজটি আপনারা অনলাইনেই ফিল আপ করবেন, আপনাদের সমস্ত তথ্য আপনারা দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনাদের একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, একটা এনুমারেশন আইডি দেওয়া হবে। সেই আইডিটি কিন্তু যে অফিসাররা আপনার বাড়িতে আসবে তাদেরকে যদি দিয়ে দেন তারা কিন্তু সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। তখন আপনাদের কোনো কিছু কাজের প্রয়োজন পড়বে না। যদি আপনারা নিজে থেকে না করেন তাহলে যেই আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবে তারা কিন্তু আপনার কাজটি করিয়ে নেবে। দেখুন কি বলেছে, প্রথম ধাপে কি কি সংগ্রহ করা হবে, অর্থাৎ এই যে প্রথম ধাপে কি কি সংগ্রহ করবে। এই পর্যায়ে মূলত ঘরবাড়ির অবস্থা, পরিবারের সুযোগ সুবিধা, সম্পদ সংক্রান্ত তথ্য জানা হবে, যেমন বাড়ির নির্মাণ সামগ্রী, পরিবারের সদস্য সংখ্যা কত, বাড়ির মালিকানা কার নামে, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি ইত্যাদি আছে কিনা, পাশাপাশি পরিবারের কাছে গাড়ি, মোবাইল ফোন, ইন্টারনেট পরিষেবা রয়েছে কিনা তাও জানা হবে। সরকার ইতিমধ্যেই 2026 সালের জানুয়ারি মাসে এই ধাপের প্রশ্নমালা নির্ধারণ কিন্তু করে দিয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন আজ থেকেই যে রাজ্যগুলির কথা বললাম সেই রাজ্যগুলিতে জনগণনা শুরু হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে সামনেই ভোট রয়েছে আপনারা জানেন, তাই পশ্চিমবঙ্গে আপাতত হচ্ছে না। যে যে জায়গাতে ভোট চলছে বা ভোট হবে সেই জায়গাগুলিতে আপাতত কিন্তু বন্ধ রাখা হচ্ছে। পরবর্তীতে আবারও চালু করা হবে, ভোট শেষেই কিন্তু শুরু করা হবে জনগণনার কাজ। আবারও কিন্তু এসআইআর মতো এসআইআর যেমন এসআইআর বিএলওরা আপনার বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্মটি দিয়ে এসছে, ফিল আপ করেছে, সেটা তো অফলাইনে ছিল, তাই তো অনলাইনেও আপনারা ফর্ম ফিল
ফিল আপ করেছেন অনেকেই, তবে এই যে প্রসেসটা জনগণনার প্রসেসটা কিন্তু সম্পূর্ণ অনলাইন ভিত্তিক অর্থাৎ ডিজিটালের মাধ্যমে করা হবে। আপনারা চাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেরাই কিন্তু মোবাইল ফোন থেকে ফিল আপ করতে পারেন, এবং যদি আপনারা না করেন তাহলে আপনার বাড়িতে যে আধিকারিকরা আসবে তারা কিন্তু আপনাদের সমস্ত কাজ করে দেবে। এবার প্রশ্ন হলো ডকুমেন্টস, যে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়তে পারে। দেখুন, আপনার হয়তো আধার কার্ড ভোটার কার্ডের প্রয়োজন পড়তে পারে, তবে কোনো জেরক্সের কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না, বা জেরক্স করে তারা কোনো আধিকারিকরা আপনার কাছে কোনো ডকুমেন্টস চাইবে না। আপনারা যদি আপনাদের সঠিক ইনফরমেশনগুলো দিয়ে দেন তাহলেই হয়ে গেল, কোনো রকম সমস্যা কিন্তু হবে না সেক্ষেত্রে। তো ডকুমেন্টসের আপাতত কোনো প্রয়োজন নেই। দরকার পড়লে ভোটার কার্ড আধার কার্ড আপনাদের কাছে দেখতে চাইতে পারে, সেই নামের বানান সেক্ষেত্রে দেখতে চাইতে পারে, বা নামের বানান কি রয়েছে, সঠিক নাম কি রয়েছে, বাবার নাম, এগুলো দেখতে চাইতে পারে অবশ্যই। তাছাড়া কিন্তু অন্য কিছু ডকুমেন্টসের কোনো প্রয়োজন হয়তো পড়বে না, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা অযথা কোনো আতঙ্কিত হবেন না, বা আপনারা মনে করবেন না এই জনগণনা হচ্ছে দেখে এটা এনআরসির একটা প্রসেস, এটাও কিন্তু না। এটা জনগণনা মানে জনগণনাই। এসআইআর যেমন হয়েছে এসআইআরই হয়েছে, এটা কি এনআরসি হয়েছে? এনআরসি তো হয়নি। তো জনগণনা যখন হবে জনগণনাই হবে, এটা কিন্তু কোনো রকম এনআরসি বা অন্য কিছু না। 2011 সালে শেষ জনগণনা কিন্তু হয়েছিল, তার পরবর্তীতে 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সেটা হয়নি, তাই এবার কিন্তু সেটা করা হচ্ছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।